এদেরকে তো আল্লাহ তাআলা খুঁজে, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, প্রশাসন খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমরাও যদি দেখি কি অপরাধ করছে, তার অপরাধটা জনসম্মুখে আমরা এটাকে প্রকাশ করতে চাই। সাংবাদিকরা দেখেন না, মাটির নিচেও যদি থাকে অপরাধীদেরকে খুঁজে বের করে, অপরাধীদেরকে খুঁজে বের করে। দুনিয়ার মানুষের নিজাম এটা যে অপরাধ যে করছে তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া, হ্যাঁ, কিন্তু দুনিয়ার মানুষের নিজাম এটা, আল্লাহর নিজাম হলো আল্লাহ তাআলাও খুঁজে অপরাধীদেরকে, তবে শাস্তি দেওয়ার জন্য নয়, অপরাধীদেরকে আল্লাহ তাআলা খুঁজে মাফ করে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপরাধীদেরকে মাফ করে দেওয়ার জন্য খুঁজে। শেষ রাতে আল্লাহ তাআলা ডাকতে থাকে, আসো, কার ক্ষমা লাগবে, কার ক্ষমা লাগবে, আসো। যুবকদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকে, কার ক্ষমা লাগবে, আসো। আর যুবক সেই ভোর রাতে, শেষ রাতে সে বেঈমান ইহুদি খ্রিস্টানদের খেলা দেখে সে মসজিদের সামনে দিয়ে, হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে যায়, মসজিদের গেটের সামনে দিয়ে নামাজের সময় খেলা দেখে চলে যাইতেছে। সেও তো আল্লাহর বান্দা, তাকে তো আল্লাহই তো সৃষ্টি করেছেন, তার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলাই করে দিয়েছেন। আর সে নামাজের সময় ইহুদি খ্রিস্টানদের খেলা দেখে সে নামাজ না পড়ে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তখনও আল্লাহ তাআলা বলে, বান্দা আসো, কার ক্ষমা লাগবে, আসো। এদেরকেও তো আল্লাহ তাআলা ডাকে। তো হৃদয়ের কলবের এই অবস্থা হলো কেমনে? গুনাহ করতে 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 তার আজ এই অবস্থা। আজান হয়, এই আজানের আওয়াজ তো এত বেশি, পুরা সমাজের প্রত্যেকটা মানুষের, হ্যাঁ, কর্ণকহর পর্যন্ত আওয়াজ পৌঁছে যায়, কিন্তু সব মানুষ এই আজানের এই আকর্ষণ সবার কাছে নাই, এই আকর্ষণটা নষ্ট করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যে এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সেই মুসলমানও ইহুদি রূপেই গণ্য হবে। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পরিধান করি, আমরা যদি মুখে দাড়ি রাখি, আমরা যদি মাথায় টুপি দিই, কি প্রমাণ করে যে আমরা আল্লাহ রাসূলের সুন্নাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলের সুন্নাহকে ভালোবাসি? পক্ষান্তরে যদি ইহুদি খ্রিস্টানদের জার্সি আমাদের গায়ে থাকে, এটা প্রমাণ করে যে সে ইহুদি খ্রিস্টানকে ভালোবাসতেছে। অথচ আল্লাহ তো বলেছিলেন, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহ রাসূলের রঙে রঙিন হও। সে আল্লাহ রাসূলের পোশাক আমাদের গায়ে নাই, আল্লাহ রাসূলের সুন্নাত দাড়ি আমাদের মুখে নাই, হ্যাঁ, টুপি আমাদের মাথায় নাই। এরপরেও দেখা যায় যে আমরা নবীর উম্মত, হ্যাঁ, মুসলমান দাবি করতেছি, আমাদের গায়ে, আমাদের সন্তানদের গায়ে ইহুদি খ্রিস্টানদের সেই পোশাক, ইহুদি খ্রিস্টানদের সেই জার্সি। বললেন আল্লাহ, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। তো আমাদের সন্তানদেরকে আমরা কি করতেছি? দেখার পরেও নীরব থাকতেছি। আমাদের সন্তানেরা সেই জার্সিগুলো গায়ে ঘুরতেছে, আমরা নীরব থাকতেছি, কিছু মনেই করতেছি না জার্সি পরলে কি হবে। তো আল্লাহ তাআলা কেন বললেন সিবগাতাল্লাহ? আল্লাহ রাসূলের পোশাক পরলে নবীকে মহাব্বত করি, এটা প্রমাণ হয়। আর জার্সি, ইহুদি খ্রিস্টানদের জার্সি পরলে এটাও প্রমাণ হয় যে তাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো দেখা যায় এই খেলার বিস্তারিত বলেছিলাম, এই খেলা পরবর্তীতে দেখা যায় আবার মুসলমান নিজেরাই নিজেদের মধ্যে, হ্যাঁ, ঝগড়া বিবাদ, মারামারি, খুনোখুনি সব কিছু চলতেছে। অনেক, হ্যাঁ, অবৈধ কার্যক্রম এই খেলাকে কেন্দ্র করে, হাজারো গুনাহ হইতেছে এই খেলাকে কেন্দ্র করে। দেখবেন, হ্যাঁ, মদের ক্রয় বিক্রয় বেশি, হ্যাঁ, মদের ছড়াছড়ি, অশ্লীলতার ছড়াছড়ি, সব গুনাহগুলো এই খেলাকে কেন্দ্র করে হইতেছে। 30 বছরের মধ্যেও যুবক একদিন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইতে পারলো না, অথচ সে সেই তাহাজ্জুদের সময়ে সে জাগ্রত থেকে খেলা দেখতেছে, সে ইবাদত করতে পারলো না, তাহাজ্জুদের জন্য একটা রাত সে অতিক্রম করতে পারলো না, খেলা দেখার জন্য ঠিকই সে জাগ্রত। ওই সময়ে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, আসো, কার ক্ষমা লাগবে।
অথচ আমরা পারলাম না, যুবকরা পারলো না জীবনের একটা রাত আল্লাহর জন্য ব্যয় করতে। অথচ আখিরাতের প্রস্তুতির জন্যই আমাদের এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সে আখিরাতের প্রস্তুতির জন্য। তো জীবনের হিসাব করি, জীবন সময় ফুরিয়ে যাওয়ার আগে আমরা হিসাব করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের হিসাব নেবেন যে তোমরা দুনিয়ার জীবনে কি অর্জন করেছো। তা আল্লাহ হিসাব নেওয়ার আগে আমরা নিজেরাই একটু হিসাব করি যে কি করছি, আমরা নিজেরাই একটু হিসাব করি। নিজেদের মধ্যে কত ঠেলাঠেলি, মারামারি, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ, একজন আরেকজনকে দেখতে পারে না, কত ধাক্কাধাক্কি, প্রতিবেশীর সঙ্গে কত ধারণার ভিত্তিতে কত কথা বলে যে আমরা গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি করতেছি। অথচ জমিনের উপরে আর নিচে, জমিনের উপরে আছেন শুধু অর্থের প্রয়োজন, অর্থের প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, আবার জমিনের নিচে চলে যান শুধুই নেকির প্রয়োজন, শুধুই নেকির প্রয়োজন। জমিনের নিচে কবরস্থানে একই সাথে হাজারো হাজারো মানুষ একসঙ্গে থাকতেছে, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো মারামারি নাই, সব নীরব। দুনিয়ার উপরে কি করতেছে আমরা? একজন আরেকজনের বিরুদ্ধে একজন আরেকজনের বিরুদ্ধে আমরা দুশ্চর্চা করতেছি, ধারণার মিথ্যা ছড়িয়ে দিয়ে এই যে ধাক্কাধাক্কি, এই যে মারামারি। আল্লাহ তাআলা তো মধুর চাক থেকে তো আমরা শুধু মধু সংগ্রহ করি, এটা তো শুধু মধু খাওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা এটাও বুঝাতে চাইলেন, এই শিক্ষাটাও দিতে চাইলেন যে দেখো তোমরা মৌমাছিরা, হাজারো মৌমাছি একসঙ্গে থাকে, কিন্তু তাদের মাঝে দেখো কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো মারামারি নাই, কোনো গ্যাঞ্জাম নাই। তো যারা এই জমিনে যারা গ্যাঞ্জাম ফাসাদ করবে এরা মৌমাছির চাইতেও নিকৃষ্ট। সাধারণ ছোট ছোট কথার মধ্যে ধারণার ভিত্তিতে মানুষ কথা বলে গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি করতেছে। অথচ আল্লাহ রাসূল বললেন ইয়াকুমুজ যন্না ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস, যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কেননা এই ধারণা সবচেয়ে বড় মিথ্যা ব্যাপার, সবচেয়ে বড় মিথ্যা এই ধারণা। মানুষ ধারণার ভিত্তিতে একটা কথা বলে গোটা সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। ইয়াকুমুজ যন্না ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগুনু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা ধারণা করো না, ধারণা বড় মিথ্যা ব্যাপার। তোমরা মানুষের দোষ তালাশ করিও না, তোমরা গোয়েন্দাগিরি করিও না, পরস্পরে তোমরা বিভেদ সৃষ্টি করিও না, হিংসা পোষণ করিও না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাবটাও পোষণ করিও না। দেখি না আমাদের সমাজে একটা বিদ্বেষ ভাব, আরেকজন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমাদের একটা বিদ্বেষ ভাব আমরা যে এটা প্রকাশ যে করি, দূরও কারোর সাথে আপনি কথা বলতেছেন, পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছে, আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্যের একটা অঙ্গভঙ্গি দিলেন। আল্লাহ রাসূল এটাও নিষেধ করেছেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সব আল্লাহর বান্দা তোমরা ভাই ভাই হয়ে যাও। সব কিছু তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, রেখে তো গোপন তো কিছু রাখে নাই, সবই বলে দিয়েছেন। তো এরপরেও কেন আমরা মানতেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়া। আল্লাহর ইবাদতের জন্যই আমরা আগে আগে মসজিদে এসেছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন এজন্যই। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের কথা, কোরআনের কথা শোনার তৌফিক দান করেন। আর যাকে ভালোবাসেন না তাকে দূরে রাখেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে এনেছেন। মুহররম মাস অনেক ঐতিহাসিক একটি মাস, অনেকগুলো ঘটনা এই মাসে ঘটেছিল। বিশেষ করে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছিল গত সপ্তাহে, এটা নিয়ে আলোচনা করতেছিলাম, কারবালার ইতিহাস ও শিক্ষা নিয়ে। তো সেই ইতিহাস থেকে কিছু কথা মুখতাসারভাবে আবারও স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যে মুমিনকে বারবার স্মরণ করায় দেওয়ার কথা বলেছেন। এতে কি হবে? মুমিনের উপকার হবে, উপকারে আসবে।
যত শুনবো কোরআনের কথা, যত শুনবো হাদিসের কথা, ততই মুমিনের উপকারে আসবে, ততই মুমিনের লাভ। এইভাবে শুনতে 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 বিধর্মীরাও ইসলাম ধর্ম গ্রহণ করে। অনেক ইতিহাসগুলো শোনার পর দেখা যায় মানুষের হৃদয়গুলো বিগলিত হয়ে যায়। এরপর তারা কি করে? ইসলাম ধর্ম গ্রহণ করে। ইতিহাস থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে আমাদের। তো কারবালার ইতিহাস বলতেছিলাম গত সপ্তাহে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, রাসূলের পরিবারের অন্যতম সদস্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারার আকৃতি অনেকটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই ছিলেন। এত ভালোবাসা, যাকে এত বেশি ভালোবাসলেন তাকেই শহীদ করে দেওয়া হলো 61 হিজরিতে। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। কুফা থেকে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন, কুফা থেকে বারবার চিঠি আসতেছিল, হাজারো চিঠি। বারবার চিঠি আসতেছে যে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, আপনাকে মানতে চাই, আপনি আসেন, আমাদের থেকে বায়াত নেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। তো অনেক চিঠি আসার পরে তিনি যখন দেখলেন যে সব জায়গায় ইয়াজিদের ক্ষমতা পাকাপোক্ত হয়ে গেছে, কিন্তু কুফার মধ্যে মনে হয় এখনো পাকাপোক্ত হয় নাই, যেহেতু এত মানুষ। তো এই অবস্থা যাচাই করবার জন্য নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে ওয়াকিলকেও পাঠালেন। তার হাতেও প্রায় 18,000 কুফাবাসী, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মেনে বায়াত গ্রহণ করলেন। এই চিঠিটা যখন মদিনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তখন তিনি আরও বেশি অনুপ্রাণিত হলেন, আরও বেশি আগ্রহ দেখালেন যে না, আমাকে যেতে হবে কুফায়। তো তিনি যারা চিঠি পাঠিয়েছিলেন, যারা আগ্রহ দেখাইছিলেন, প্রায় লক্ষাধিক কুফাবাসী সব আগ্রহ দেখাইতেছে যে আপনি আসেন। তো তাদের আগ্রহ, তাদের চিঠির কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদিও অনেক বড় বড় সাহাবা একরাম নিষেধ করেছিলেন, কিন্তু তারপরেও আল্লাহর সিদ্ধান্ত, মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। কুফার উদ্দেশ্যে রওনা করবার পর কুফায় যাওয়ার একটু আগে কারবালার মধ্যে তিনি যখন তাঁবু গাড়লেন, আর এই সময় ইয়াজিদ বাহিনী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 5,000 সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরল। আর এটার ইতিহাস বিস্তারিত গত সপ্তাহে বলেছিলাম, মুখতাসার সংক্ষেপে যদি বলি, যখন ঘিরে ধরার পর একে একে 40 জন পুরুষ ছিল, বাকি 32 জন নারী এবং শিশু ছিল, 72 জনের একটি কাফেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অন্যতম সদস্য। আল্লাহু আকবার। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন যখন ঘিরে ধরেছিল ইয়াজিদ বাহিনী, আর এর আগে প্রায় লক্ষাধিক মানুষ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বলে তারা নিজেদেরকে দাবি করেছিল, আর তাকে তার হাতে বায়াত গ্রহণ করবে বলে বলেছিল, তারা হাজারো চিঠি পাঠিয়েছিল, এত আগ্রহ দেখিয়েছিল, সব আগ্রহকে উপেক্ষা করে তারা ভয়ে ওই সময় ঘরের মধ্যে বসেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, যখন তার সঙ্গে ইয়াজিদি বাহিনী, উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী, তারা যখন যুদ্ধ করা শুরু করলো, যুদ্ধ শুরু হয়ে গেল, এই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্যের জন্য আসে নাই। তারা তখন নিজেদের জান হেফাজতের জন্য, নিজেদের স্বার্থে তারা নিজেদের ঘরে অবস্থান করতেছিল। তারা তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচানোর জন্য, তার সাথে যুদ্ধ করবার জন্য আসে নাই। এরা হচ্ছে ওই বাহিনী, এদেরকেই বলা হয় শিয়া। তার সাথে বায়াত গ্রহণ করবে, তাকে খলিফা মানবে, সব কিছু বলার পরেও এত চিঠি দিয়ে তাকে কুফায় আনার জন্য মদিনা থেকে বের করা হলো। এত সাপোর্ট
অনেক সাপোর্ট করবে, হ্যাঁ তাকে খলিফা মানবে, এত কিছু, এরপরও কী করলো, যুদ্ধ যখন শুরু হয়ে গেল তারা মুনাফিকি করলো। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তারা আফসোস করতে লাগলো। আর এই যে তাদের যে আফসোসটা, এটাই পরবর্তীতে এই যে আপনার প্রতি মুহররম মাসের 10 তারিখে আমরা যাদেরকে দেখি যে নিজেদের শরীরকে রক্তাক্ত করে ইয়া হোসেন ইয়া হোসেন বা ইয়া হচ্ছে বলে তারা যেই শব্দ উচ্চারণ করে, এই 10ই মুহররমে ইসলাম বিরোধী যে কার্যক্রম যাদেরকে আমরা করতে দেখি, এরাই হলো সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কুফায় নেওয়ার জন্য চিঠি দিয়েছিল, ওই বাহিনী, তাদেরই উত্তরসূরি বর্তমান শিয়া। খুলনার মধ্যে, বাংলাদেশের অনেক জেলার মধ্যে, বিশেষ করে খুলনায় আছে, ঢাকা চট্টগ্রামে আছে, সব জায়গায় আছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতেন, সর্বপ্রথম যারা হুসাইনকে মহব্বত করে বলে দাবি করে এদের বিরুদ্ধে যুদ্ধ করত, কেননা এরাই কুফায় নিয়ে গিয়েছিল, কিন্তু যখন প্রয়োজন দেখা দিল তখন তাকে সাপোর্ট করলো না, সমর্থন করলো না। ভয়ে যখন চাচাতো ভাই মুসলিম ইবনে ওয়াকিলকে হত্যা করলো, সাদ থেকে যখন সেই ইয়াজিদি বাহিনী তারা যখন মুসলিম ইবনে ওয়াকিলকে সাদ থেকে ফেলে হত্যা করলো, আর ওই কুফাবাসী যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থন ছিল, এরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পিছু পা হটলো। তো আল্লাহু আকবার, এভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার সেই প্রান্তরে নির্মমভাবে আল্লাহ রসুলের এই কলিজার টুকরাকে শহীদ করা হলো। তার সন্তান কলিজার টুকরা, হ্যাঁ আব্দুল্লাহ ছোট্ট ছেলে, তাকেও শহীদ করা হলো। বলেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আমার সাথে যারা আসছো তোমরা সবাই চলে যাও, কেননা ইয়াজিদ তো আমাকেই চায়, ইয়াজিদ আমাকেই চায়, তোমরা যদি এখান থেকে ফিরে যাও তোমাদেরকে বাধা দিবে না, তোমাদের পথ রুদ্ধ করবে না, তোমরা চলে যাও। কিন্তু তখন নিজের তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী যারা ছিলেন তারা বললেন, না, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? রাসূল যদি জিজ্ঞাসা করে যে আমার নাতিকে রেখে, হে আমার উম্মত, তোমরা কেন চলে গিয়েছিলে কারবালার ময়দানে, আমার নাতিকে রেখে কেন চলে গিয়েছিলে, কি জবাব দিব? এই জন্য তার সাথীরাও তার সাথে যুদ্ধ করলেন, আর একে একে সব সাথীরা শাহাদাত বরণ করলেন। পরিশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শিমার নামে এক ব্যক্তি, যাদের হৃদয়ে দয়ামায়া কম, আমাদের পরিভাষায় দেখবেন গ্রামগঞ্জে সবাই যাদের হৃদয়ে দয়ামায়া কম, এদেরকে আমরা শিমার বলি। এই শিমার নামে সেই ব্যক্তি, সে সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে ঘাড় থেকে আলাদা করে দ্বিখণ্ডিত করে এই মাথাকে নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে। তো ইয়াজিদ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মতের সবচেয়ে বড় ধৈর্যশীল ব্যক্তি, এত ধৈর্য আল্লাহ পাক তাকে দিয়েছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু হাদিয়া দেবে, এই জন্য দূর থেকে কিছু লোক আসছে। তো সেই হাদিয়াগুলো নেওয়ার জন্য একটা লোক আল্লাহ রসুলের কাছে চাইলেন। আল্লাহ রসুল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হট করে ডাক দিলেন যে যাও, তুমি এদের সাথে যাও। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না যে কোথায় যেতে হবে। তো আল্লাহ রসুল বলছে, দৌড়ে চলে গেছে। তো কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারলো আমাকে অনেক দূরে গিয়ে এই পণ্যগুলো আনতে হবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের সাথে যাইতেছিলেন, তো তাদেরকে বললেন যে আমি তো মনে করছি কাছ থেকে কিছু আনতে হবে, এই জন্য আমি আমার পায়ের জুতাটাও আনি নাই। এই উত্তপ্ত মরুভূমি, এই বালু, গরম বালুতে, হ্যাঁ খালি পায়ে হাঁটা তো সম্ভব না, কিভাবে ফিরে যাব? তো তারা খারাপ ব্যবহার করলো, দুর্ব্যবহার করলো, সেই জুতাটাও পর্যন্ত আনতে দিল না। সেই খালি পায়ে আল্লাহ রাসূলের নির্দেশ পালন করলেন, তাদের সাথে গিয়ে সেই পণ্যগুলো নিয়ে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে বলতেছিলেন, হে নবী, আপনি আমাকে যাদের সাথে পাঠিয়েছেন তারা আমার সঙ্গে এই আচরণ করছে। আল্লাহ রসুল ঘোষণা করলেন তখন যে, হে মুআবিয়া, তুমি উম্মতের সবচেয়ে বড় ধৈর্যশীল ব্যক্তি। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাসেই বহু মানুষ তার সমালোচনা করতে থাকে। অনেক মানুষ দেখবেন সাহাবা একরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, যাদের সম্পর্কে আল্লাহর ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের পরে আল্লাহ সন্তুষ্ট, মানুষের কি অভিযোগ আছে তাদের প্রতি? মানুষ তাদের প্রতি অভিযোগ করতে থাকে। আল্লাহ যাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের পরে সন্তুষ্ট হয়েছেন, মানুষের কোন অধিকার আছে তাদের সমালোচনা করার?
মেয়ার ও হক সাহাবা ইকরাম, এটা মানুষ মানতে চায় না। তো তার সন্তান ইয়াজিদ তার সামনে যখন সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা যখন রাখা হলো, ইয়াজিদ এই যারা হত্যা করছে তাদের বিচারটাও পর্যন্ত করে নাই। ইয়াজিদ এই শিমারের বিচার করে নাই। সেই 5000 সৈন্যের প্রধান যিনি উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার বিচারও করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অন্যতম সদস্যকে তারা এইভাবে হত্যা করলো, হ্যাঁ শহীদ করে দিল, এর বিচারও করে নাই। কিন্তু তারপরেও যদি আল্লাহ পাক সে যদি তার মৃত্যুর আগে যদি তওবা করে থাকে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য অনেক অনেক সুযোগ রেখেছেন। উম্মতকে অনেক বেশি, অন্য উম্মতের তুলনায় এই উম্মতকে আল্লাহ পাক অনেক বেশি ভালোবাসেন। এই জন্য হাজারো গুনাহ করবার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে শাস্তি দেন না। যাকে যত বেশি ভালোবাসবেন দেখবেন তাকে বেশি বেশি সুযোগ দেওয়া হয়। বাবা সন্তানকে কত বেশি ভালোবাসে, যত বেশি ভালোবাসা তত বেশি সুযোগ। একবার অপরাধ করছে, ভুল করছে, সন্তান তো বাবা মাফ করে দেয়, ভালোবাসে তাই বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়। সুযোগ দিতে দিতে কিন্তু সন্তান যদি অপরাধ করতে থাকে সর্বশেষ একটা শব্দ দাঁড়ায়, সেটা হলো তেজ্য পুত্র। অনেক সুযোগ দিছে কিন্তু তারপরেও অবাধ্য হতে হতে সর্বশেষ শব্দ যেটা তেজ্য পুত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিছে, কত সুযোগ, যে রূহ এই কণ্ঠনালী আসা পর্যন্ত আল্লাহ পাক সুযোগ দিছে। রূহটা কণ্ঠনালী আসা পর্যন্ত আল্লাহ পাক সুযোগ দিলেন আমাদেরকে, যে এর আগে যদি তুমি তওবা করো মাফ, এর আগে তওবা করলে আল্লাহ পাক আমাদেরকে কি মাফ করে দিতেছেন, কত সুযোগ দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি ভালোবাসছেন। লাউ বালাগাত যুনুবুকা আনাস্তামা সুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ। দুনিয়ার মানুষ যদি মনে করে যে আমি অনেক বেশি গুনাহ করে ফেলেছি, গুনাহ করতে 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 আমার গুনাহটা হয়তো আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে, মানুষকে যদি 10,000 বছর হায়াত দেওয়া হয় এরপরেও মানুষ এই পরিমাণ গুনাহ করতে পারবে না। কিন্তু তারপরেও যদি মানুষ মনে করে যে মনে হয় আমার গুনাহ এত বেশি হয়েছে, কিন্তু এরপরেও যদি সে হ্যাঁ আনাস্তামা সুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, শুধু এতটুকু হলেই চলবে, শরীক করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করে নাই, এতটুকু হলেই চলবে। এর আগে বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেছে, সে তওবা করছে, আল্লাহ তাআলা তার এই পুরা জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, সুযোগ দিয়েছেন রূহ কণ্ঠনালী আসার আগ পর্যন্ত। তো ইয়াজিদ যদি মৃত্যুর আগে তওবা করে তো আল্লাহ তাআলা তো তার গুনাহ মাফ করে দিতে পারেন। এটা নিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে মতবাদ, যে তার ব্যাপারে সমালোচনা তো আছে, সে উবাইদুল্লাহ বিন জিয়াদের বিচার করে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার করে নাই, এজন্য এই অভিযোগে আমরা তাকে অভিযুক্ত করতে পারি। কিন্তু যদি আল্লাহ তাআলা মাফ করে দেন আমাদের কি করার আছে? আল্লাহ তো হ্যাঁ যে কাউকে মাফ করে দিতে পারেন। মৃত্যুর আগে সারা জীবন গুনাহ করছে, পুরা জীবন সে কি করছে? গুনাহ করছে। মৃত্যুর আগে তওবা করছে, মৃত্যুর আগে তওবা করছে। অপরাধী